ইকরার যে বিষয়টা বেশি ভালো লাগতো ওটা এখন কেউ বিশ্বাস করবে না। ও প্রচণ্ড মোটিভেটেড মানুষ। ওকে মনে করেন আপনি এখন এসে বলবেন যে ভাল লাগতেছে না আজকে কেন জানি, ও মনে করেন এটা ওর তখন এটা ওর দায়িত্ব হয়ে যায় যে ও বললো আমার সাথে আমার সামনে যে ভালো লাগতেছে না আমি ওকে এখন ভালো লাগাবো। ধরেন আপনার পছন্দের খাবার রান্না করবে, আপনাকে জিজ্ঞেস করবে চলেন মুভি দেখি, কি মুভি ছাড়বো বলেন, কিংবা হচ্ছে কি খাইতে চান আপনি, কিংবা হচ্ছে কি চলেন আপনার সাথে গল্প করি, দুইটা কথা বলি। মানে ও এত মোটিভেটেড করতো মানুষকে, ও এত মানে সবাই তো এটাই লিখতেছে সোশ্যাল মিডিয়ায়, তো ও এত স্ট্রং মেন্টালিটি, সবাইকে এত ইন্সপায়ার করছে। ও সবচেয়ে ভালো লাগতো আমার এটাই। ও কখনো মানে এমন হয়েছে যে আমার এখন মন খারাপ, কাজ থেকে বা কিছু একটা আমার কোনো কারণে মন খারাপ, আমার দ্বিতীয়বার বলা লাগতো না। ও নিজে হচ্ছে কি আমাকে ফোন দিয়ে বারবার বের হ বের হ, আমি নিচে আসতেছি, বের হ, আমি রিক্সা নিয়ে আসতেছি, বের হ বের হ। মানে ও নিজের উপরে সব নিয়ে নিত যে ওর দুঃখ কষ্ট, মানুষের দুঃখ কষ্ট আমি ঠিক করব। কিন্তু ওর দুঃখ কষ্ট আসলে কেউ ঠিক করতে পারলো না। আপনারা এখন বলবেন যে আমরা কি করছি তাহলে। এখন চাপা স্বভাবের মানুষ আপনারা দেখছেন কিনা আমি কখনো জানি না, ওর হাসিটা তো আপনারা দেখছেন। আপনাদের কখনো মনে হয়েছে ওর ভিডিও দেখে দুঃখ কষ্ট আছে? ও যতটুক শেয়ার করতো ওরটুকি। আবার যখন আমরা বলতাম যে এত টক্সিকের সিটির মধ্যে তুই থাকিস না, বের হয়ে আয়, সেপারেশনে চলে আয়, ও আবার আমাদের সাথে রাগ করতো, একদিন দুদিন কথা বলতো না, যে তোরা কেন আমার সংসার ভাঙতে যাচ্ছিস। আবার যখন আমরা হচ্ছে গিয়ে জিনিসগুলো করতাম না, আচ্ছা থাক ও ঠিক হয়ে যাবে, তখন এখন যখন আমরা ছেড়ে দিছি ব্যাপারটা যে ও পছন্দ করে না যে আমরা এগুলো নিয়ে কথা বলি, এখন যখন ও মরেই গেল, ও আসলে নিজেকে ভালো রাখার চেষ্টা করতো। ও আমরা তখন মনে করছিলাম কি সত্যি কথা যেটা, আমরা যখন ওকে জিজ্ঞেস করতাম যে ঘুরতেছে ফিরতেছে বাচ্চাকে নিয়ে, ভিডিও বানাচ্ছে, খেলতেছে, এখানে সেখানে যাচ্ছে, তো আমরা মনে করতাম কি ও মুভ অন করার চেষ্টা করতেছে। আপনি কিন্তু দেখবেন অনেক দিন একটা অনেক বছর একটা টক্সিক রিলেশন থাকার পরে একটা মানুষ যখন মুভ অন করে ফেলে, বের হয়ে যায়, তখন হঠাৎ করে তার গ্লো চলে আসে, হঠাৎ করে সে খুব হ্যাপি হয়ে যায়। তো আমরা ভাবতাম কি ও যে ও বলতো না যে আমরা কয়দিন পরে আলাদা হয়ে যাবো, আলাদা হয়ে যাবো, আলাদা হয়ে যাবো, চেষ্টা করতেছি, রিজিক এখন স্কুলে পড়ে, আমি চাকরি খুঁজতেছি, ও চাকরিও খুঁজতেছিল। তো আমরা মনে করছি কি ওই বাঁধনটা থেকে নিজেকে মুক্ত করে দিচ্ছে, এখন সে হচ্ছে কি ভালো থাকার জন্য মানুষ কি না করে, তো ঘুরতেছে ফিরতেছে, নিজেকে সময় দিচ্ছে। আসলে আমি বুঝি নাই যে ও আসলে নিজের সাথে যুদ্ধ করতেছিল, কিংবা বুঝছি, বাট ওই যে বললাম না ও আমাদের মধ্যে সবচেয়ে শক্ত। আমরা মনে করতাম কি যে এত মানুষকে সামলায়, ও নিজেকে সামলায় নিবে। আমাদের একটা প্ল্যান আছে যে আমরা একটা ছোট কেক নিয়ে যাব ওই বাসায়, যদি আমাদের সাথে দেখা করতে দেয়, যদি আমাদেরকে ঢুকতে দেয়। বাসা তো আমরা চিনি, আমি চিনি, আমরা একটা ফ্রেন্ডও চিনি, আলবির মায়ের বাসা যেটা, যাব। বাচ্চাটার অ্যাটলিস্ট ও বুঝুক যে ও একদম একা না। মানে ও একদিন হইলেও ফিল করুক যে একদিনের জন্য মানুষজন আমাকে একটু মনে রাখছে, একটু আদর করতে আসছে। এখন তো পুরাই ঘরবন্দি একা, বাবা মা কাউকে পাচ্ছে না। তো আমরা যাব যদি দেয় আর কি। এখন বলে দিলাম, আমরা আসলে এটা বলতে চাই নাই, আমি বলতে চাইনি, যেহেতু বলে দিলাম দেখা যাবে যে ওই দিন ওরা চলে গেছে কোথাও। এটা হওয়াটা স্বাভাবিক, দেখা যাবে যে ওরা সকালবেলায় কোথাও চলে গেছে, আমরা যাতে না ওদেরকে খুঁজতে যেতে পারি। মানবাধিকারের মানুষরা যে বাসায় গিয়েছে আপনার, ওরা খুব ভুল ভাষায় গিয়েছে। বাসাটা হচ্ছে গিয়ে ইকরার বাসা, ইকরা আর আলবির বাসা। ইকরার মা আর ইকরার দেবর কিন্তু আলাদা বাসায় থাকে, রিজিক এখন ওখানে আছে। ওটা মিরপুর ডিওএইচএস এর 11 নম্বর রোডে। কিন্তু কালকে তারা যেটাতে গেছে ওটা ইকরার বাসায় গেছে। ঠিক আছে, ইকরার বাসাতে এখন কেউ থাকার কথা না, যেহেতু আলবি নাই দেশে, পলাতক, আর ইকরা তো দুনিয়াতেই নাই, তো ওর বাসাটা আসলেই কেউ নাই। ঠিক আছে, এটা জানানো হয়েছে মানবাধিকারের, ওরা মনে হয় এই বাসায় যাবে।